শুভ সন্ধ্যা বন্ধুরা। রোজকার মতন আজও চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছি রঞ্জনা। আধুনিক গান, জীবনমুখী গান এবং পুরাতনী গান নিয়ে আলোচনা। দেখো, আমার অত নলেজ নেই, আমি আমার মতো করে যেটুকু বুঝেছি আমি সেটুকুই বলার চেষ্টা করেছি বা যতটুকু জানি। দেখো, পুরাতনী গান বলতে আমরা বুঝি টপ্পা, ঠুংরি, ভক্তিগীতি, যেমন কীর্তন, শ্যামা সঙ্গীত, আগমনী গান, এই বিভিন্ন আর কি ভক্তিগীতি আছে, এগুলোই পুরাতনী গানের অন্তর্ভুক্ত। সেই ধারাকে ভেঙে যখন সংমিশ্রণ ঠিক বলবো না, মানে বিবর্তনের মধ্যে দিয়ে কেউ যখন সৃষ্টি করছেন নতুন কিছু, সেটাকেই আধুনিক গান বলেন। আধুনিক গানের তো সব থেকে বড় নিদর্শন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, এনারা। রবীন্দ্রনাথের গান তো, তার গানকে আমরা জীবনমুখী গানও বলতে পারি, আধুনিক গানও বলতে পারি, কিন্তু আমরা তকমা দিয়েছি যেটা রবীন্দ্রনাথের গান সেটাকে আমরা বলি রবীন্দ্রসঙ্গীত, এবং যেটা কাজী নজরুল ইসলামের গান সেইগুলোকে আমরা বলি নজরুল গীতি। অতুল প্রসাদের গানকেও আমরা বলি অতুল প্রসাদী গান। অ্যাকচুয়াল এইগুলো কিন্তু সবকটাই আধুনিক গান। মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই বলি, তিনি তার যে গান মানে লিখে গেছেন বা সৃষ্টি করে গেছেন, সবকটাই বলা যায় জীবনের কথা বলেছেন, আধুনিকতার কথা বলেছেন। তার সুরে বৈচিত্র্য আছে, কোথাও পাশ্চাত্য মিলেছে, কোথায় কীর্তনাঙ্গ মিলেছে, কোথাও পল্লীগীতি মিলেছে। তিনি সেইগুলোকে নিয়ে একটা নতুন সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, পল্লীগীতিকেও আমরা কিন্তু পুরাতনীর পর্যায়ে অবশ্যই ফেলতে পারি। বাউল গান, এগুলোকে সেইগুলো থেকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের কথা বলেছেন। তার গান তো সর্বযুগের, সর্বজনের। হ্যাঁ, তারপর আরও অনেকে এসছেন। যত দিন যাচ্ছে, যত বিবর্তনের মধ্যে দিয়ে গান একটা নতুন মাত্রা পাচ্ছে। গানকে কি বলবো, সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতন ভেঙে চুরে নতুনভাবে আবার সৃষ্টি হচ্ছে। যেমন শোভন চট্টোপাধ্যায় যে গানগুলো নিয়ে এসছেন, সলিল চৌধুরী যেসব গান নিয়ে এসছিলেন, সেইগুলোকে জীবনমুখী গান হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো অবশ্যই, এই যে জীবনমুখী গান, রবীন্দ্রনাথের গান বা অনেকের গান, সেগুলো কিন্তু সব আধুনিক গানের মধ্যেই পড়ে। তার মধ্যে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, এটাই আমি বলতে চাইছি। আবার বর্তমান যুগে এখন অনেক বেশি, আগেও ছিল, পাশ্চাত্য সঙ্গীতও এসছে। পৃথিবীর নানান দেশের গানের থেকে নিয়ে সেই সুরগুলোকে ভালো লেগেছে বলে সুরকাররা তার সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক গানকে আরও এগিয়ে নিয়ে গেছেন। সলিল চৌধুরীর গান তো অনবদ্য, সেটা তো বলে মানে শেষ করা যাবে না। তার গান আধুনিক গান, তার গান জীবনমুখী গান, সবই প্রত্যেকেই, মানে একজনকে ছেড়ে আরেকজনকে বলার জায়গাই নেই। প্রত্যেকেই যে গানগুলো সৃষ্টি করে গেছেন, সবকটাই মধ্যেই আধুনিকতার ছোঁয়া, জীবনের ছোঁয়া। আবার মানে পুরাতনকে অবহেলা করে নেয়, তাকে সঙ্গে নিয়েই এইসব গানগুলো এগিয়ে গেছে। যেমন ধরো, আমরা রবীন্দ্রনাথের গান যখন গাই, পুরানো সেই দিনের কথা বলবি কিরে হয়, এর মধ্যে তো আধুনিকতার মানে চরমভাবে মিলেছে এই গানের মধ্যে দিয়ে। মানে তিনি কি অপূর্বভাবে এই গানটিকে
রচনা করেছেন, সৃষ্টি করেছেন। মানে আমি হয়তো অতটা গুছিয়ে বলতে পারছি না, মানে আমার মনের মধ্যে রয়েছে, আমার অন্তরে রয়েছে, সব করে বুঝতে পারছি, কিন্তু হয়তো আমি সেরকমভাবে ব্যক্ত করতে পারছি না। এখন আবার আধুনিক গান আরও নতুনত্বের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, তার মধ্যেও আবার অনেক কিছু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। বাড়ি অপূর্ব তার সুর, খুব ভালো লাগে। যেমন আলোয় আলোয় আকাশ গানটা যখন শুনি না, মনটা একটা অন্য জায়গায় চলে যায়। আধুনিক গান কিন্তু বড় ভালো লাগে। আবার এই দেখছিলাম কোন দেশের গান জানি না, কি একটুখানি ওই কি, আমি হয়তো বলতে পারবো না, আমার গলায় সুর নেই বলে গেয়ে শোনাতে পারবো না, মানে সেটাও খুব জনপ্রিয় হয়েছে এখন মানুষের কাছে। তার মানে কি, মানুষ সুর ভালোবাসে, সেই সুর নিয়েই মানুষ ধাপে 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 এগিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।